প্রতি বছরের ন্যায় এই বছরও সবুজায়নের বার্তা নিয়ে বন মহোৎসব অনুষ্ঠিত হলো বহরমপুরে। বন দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী আখরুজ্জামান, জেলা শাসক, জেলা সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সবুজায়নের বার্তা দিতে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে বহরমপুরে একটি র্যালিও করা হয় চারা গাছ রোপণও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বিশ্ব উষ্ণায়ন আর তীব্র দাবদাহের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সবুজ পৃথিবী। যেমন মানুষের উন্নতি হচ্ছে ঠিকই, তার সাথে সাথে পৃথিবীর সবুজ সৌন্দর্যও কমে যাচ্ছে। তাই প্রতি বছরের ন্যায় এই বছরও সবুজায়নের বার্তা নিয়ে বন মহোৎসব অনুষ্ঠিত হলো বহরমপুরে। বন দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। 14 জুলাই থেকে শুরু করে 20 জুলাই পর্যন্ত পালিত হবে বন মহোৎসব সপ্তাহ। উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলা শাসক রাজস্ব মিত্র, জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সবুজায়নের বার্তা দিতে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে বহরমপুরে একটি বর্ণাঢ্য র্যালি করা হয় চারা গাছ রোপণ। সাধারণ মানুষদের চারা গাছ বিতরণও করা হয় এদিন। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং সহযোগিতায়, ঠিক আছে, যেভাবে বন মহোৎসব প্রোগ্রাম প্রত্যেক বছর হয়, ঠিক আছে, একটা পুরো বন মহোৎসব সপ্তাহ উদযাপিত হয় 14 থেকে 20 পর্যন্ত। তার অন্যথায় এবছরও হয়নি। এবছরও এখানে আমাদের 14 তারিখ উদ্বোধন হয়েছে ট্যাবলো। তার মাধ্যমে সমস্ত এলাকায় সচেতনতা শিবির, মানুষ যাতে বৃক্ষরোপণ করে, গাছ যাতে নষ্ট না হয়, প্রয়োজনে আমাদেরকে সব রকম পদক্ষেপ নিতে হবে বৃক্ষরোপণ করা। এবং ইতিমধ্যেই আমাদের 2011 সালের পর থেকে আজ অদ্যাবধি প্রায় 22% বন সৃজন হয়েছে এবং অরণ্যে আচ্ছাদন হয়েছে। এবং সবুজশ্রীর মাধ্যমে কিন্তু প্রায় 66 লক্ষ মহিলাদেরকে, যারা সদ্য সন্তান প্রসব করেছেন, তাদেরকে, সেই মায়েদেরকে, 66 লক্ষ মায়েদেরকে তাদের হাতে গাছ তুলে দেওয়া হয়েছে। পরিবেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে এই কর্মসূচির উদ্যোগ বলে জানান মন্ত্রী আখরুজ্জামান। দেখুন, আজকে পরিবেশ রক্ষা করার জন্য আমাদের বেশি বেশি করে বন মহোৎসবের প্রয়োজন রয়েছে। একটি গাছ একটি প্রাণ। শুধু গাছ লাগাতে গেলে যেমন পরিবেশে ভারসাম্য রক্ষা হবে, একটি গাছ যেমন ফুল দেয়, ফল দেয়, ফুল থেকে যেমন আপনি মধু সহ ফল থেকে আমরা প্রচুর উপকৃত হই, শুধু সমাজে ভারসাম্য নয়, প্রাকৃতিক ভারসাম্য নয়, আমাদের বৃক্ষরোপণ এত বেশি প্রয়োজনীয়তা রয়েছে যে আজকে যেভাবে বিশ্বায়নের যুগে আপনি প্রচুর গাছ কাটা হচ্ছে, আমরা সমাজের কাছে অনুরোধ রাখবো যে প্রয়োজনের সাথে আপনি যদি একটি গাছ কাটেন, কিন্তু আপনার সাথে গাছ কাটছেন, কিন্তু পরিবেশের সাথে, সমাজের সাথে আপনি আরেকটি গাছ লাগান। এটাই সমাজের কাছে আমাদের আবেদন থাকবে। এবং বৃক্ষকে আমাদের সংরক্ষণ করতে হবে। এদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য একটি গাছ যেমন আমাদের অক্সিজেন দেয়, তেমন আমাদের যে কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের ক্ষতিকারক, সেটাকেও তা কিন্তু গ্রহণ করে নেয়। সেহেতু সমাজকে বাঁচানোর জন্য বেশি বেশি করে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা রয়েছে। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।